নেক আমল করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে থাকতে আমার কি লাভ দান করবা, কি ফায়দা আমার দান করবা, আমি দুনিয়ার মাঝে থাকি কি উপকার পাইব, এইরকম কয়েকটা উপকার আপনার সামনে আলোচনা করব। এক নম্বর উপকার, আল্লাহ তাআলা যদি কোনো মানুষ তার জীবনটা নেক আমলে কাটাইতে পারে, আল্লাহ তাআলা এই মানুষের শান্তিময় জীবন দান করেন। ওকে এই ফায়দার সম্পর্ক মরার আগে না বাদে? মরার আগে। দুনিয়ার এমন কোন মানুষ না যে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি খ্রিস্টান হোক, এমন কোন মায়ের সন্তান নাই, বাবার সন্তান নাই যে দুনিয়ার সুখ শান্তি চায় না, এমন কোন মানুষ নাই। কিন্তু দুনিয়ার সুখ শান্তি কোন জিনিসের মাঝে, কথা কিন্তু সবার জানা নাই। আল্লাহ তাআলা সূরাতুন নাহল আয়াত নম্বর 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে আছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহান, তুমি পুরুষ হও মহিলা হও, যদি তুমি নেক আমল করো, আমলের জীবন তুমি গ্রহণ করো, আর যদি তোমার ঈমান থাকে, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার তোমার দান করবা। একটা পুরস্কার দুনিয়ায় থাকতে থাকতে তুমি লাভ করবা, আর একটা পুরস্কার মরার বাদে তুমি লাভ করবা। দুনিয়ার পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাআলা বলে হায়াতান তাইয়্যিবা, তোমার হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবা মানে হচ্ছে শান্তিময় জীবন। হায়াতে তাইয়্যিবা মানে শান্তিময় জীবন। এমন জীবনের মাঝে এমন শান্তি থাকবো, আপনি এক বেলা যদি খাই, এক বেলা আর 2-3 বেলা যদি না খাইয়া থাকেন, তবু অন্তরের মাঝে 2 বেলা খাইতে পারছেন না, এক বেলা খাইছেন, তবু এমন শান্তি দেখবা। আর এক মানুষে তার 3 বেলা খাইয়াও 4 বেলা খাইয়াও তার অতটুকু শান্তি না, খেলে পেরেশানি আর পেরেশানি থাকে। আল্লাহর পকেটে টাকা না থাকলে এমন দিলের শান্তি আল্লাহ তাআলা দান করবা। এই শান্তি কিন্তু রাজা বাদশার কাছেও নাই। এই শান্তির জন্য দুনিয়ার মানুষে মাথার গাম পায় বানাইছে, অথচ শান্তি আছে কিসের মাঝে? আমলে সালেহা, আমল করা না। আল্লাহ তাআলা ফরমায়, আমি বললাম মান আমিলা সালেহা, তুমি পুরুষ হও নারী হও, যদি তুমি নেক আমল করো, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে তাইয়্যিবা, প্রশান্তিময় জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তোমার এই কৃত কর্মের কারণে উত্তমটাকে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা দান করব, অর্থাৎ তোমার জান্নাত দান করব। তাহলে দুনিয়াও আমার উজালা, আখিরাতে উজালা। দুনিয়াতে প্রশান্তিময় জীবন, শান্তিময় জীবন, আর আখিরাতে আল্লাহ তাআলা আমারে দান করবা জান্নাতুল ফিরদাউস। এই দুই নিয়ামতের জন্য তো আমরা সব কিছু আছি। আমি যা কিছু করি না কেন, দুনিয়ার মানুষ যত ব্যবসা বাণিজ্য করতে আছে, বিদেশ যাইতে আছে, আমেরিকা ফ্রান্স যত কিছু করতে আছে, দেশ কিছু করতে আছে, কেউ ব্যবসা বাণিজ্য করতে আছে, কেউ চাকরি করতে আছে, সবার কিন্তু একটা উদ্দেশ্য শান্তিতে থাকা। আর এই শান্তি আল্লাহ তাআলা রাখছেন নেক আমল। নেক আমল করলে আল্লাহ তাআলা শান্তি দিবা। আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিবা, আখিরাতে শান্তি দিবা। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। एक नंबर पुरस्कार পেলাম শান্তিময় জীবন। আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা দিবা, আমি যদি নেক আমল করতাম পারি, দুনিয়ার মাঝে এই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আপনার পরবর্তী নসলরে আল্লাহ তাআলা আপনার রাখি দেওয়া সম্পদ, আপনার রাখি দেওয়া যত আওলাদ আছেন, সেই আওলাদের হেফাজত করবা, সন্তানের হেফাজত করবা, আপনার ছেলের হেফাজত করবা, আপনার মেয়ের হেফাজত করবা, আপনার রাখিয়ে দেওয়া সম্পদের আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি নেক আমল করেন, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকবো। এটাও এমন একটা জিনিস, যেই জিনিসটা সব মানুষের চায়। দুনিয়ার এমন কোন মানুষ চায় না, এমন নাই যে আমি মরার পরে আমার মাল যেন কুকুর মেঘুরে খায়, আমার মাল ধ্বংস হয়ে যায়, এটা কেউ চায় না। আমার আওলাদ যখন দুনিয়ার মাঝে, আমার আওলাদ যখন দুনিয়ার মাঝে বেইজ্জত হোক, অশান্তি হোক, এটা কোনো মানুষে চায় না। কিন্তু আমার পরবর্তী প্রজন্ম শান্তিতে কিভাবে থাকবে এটা আমি জানি না। আল্লাহ তাআলা ফরমাইরা
কোরআনের সূরা কাহফের আমার পরিচিত আয়াতের মাঝে একটা লম্বা ঘটনা আছে। সেই ঘটনার শেষ কথা হচ্ছে যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা পরবর্তী নসলের মালের হেফাজত করেন, পরবর্তী নসলের হেফাজত করেন। আপনার পরবর্তী প্রজন্ম শান্তি থাকবো, তাদের মাল আসবাব সবগুলো আল্লাহ তাআলা হেফাজত করবা, এমন ব্যবস্থা আপনি হয়ে দেখতে। আপনি শুধু খালি ব্যাংক টাকা জমা করতেন, আপনি টাকা জমাইতে আছেন আমার আওলাদ যখন ইজ্জতে থাকতা শান্তি থাকতা না, শুধু টাকা জমানি শান্তির ব্যবস্থা না। আগে আপনি আমলও যদি লাগি কাফার হন, আপনার আমলের কারণে আল্লাহ তাআলা আপনার পরবর্তী প্রজন্মের মাল এবং প্রাণের হেফাজত করবা। লম্বা ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বয়ান করছেন। ঘটনা হচ্ছে, আমরা জানি উলুল আজমি মিনার রাসূল হইয়া একজন রাসূল, যত রাসূল আছে উলুল আজমের মাঝে বড় একজন রাসূল হযরত মূসা আলাইহিস সালাম। মূসা পয়গম্বর আমরা সবাই জানি, এক বড় আল্লাহ তাআলার বড় নবী, যিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন মাতিছেন, আল্লাহর সাথে মাতিছেন। এমন একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম। আপনি এরকম ওয়াজ করতেন, মূসা আলাইহিস সালামের ওয়াজ করার শেষ পর্যায়ে মাহফিল থেকে একজনে এদিকে এসে, ও মূসা, আপনার এই জবানের মাঝে আপনার চেয়ে বড় কোনো আলিম আসেননি? মূসা আলাইহিস সালাম, না, আমি বড় আলিম, আমার চেয়ে বড় কোনো আলিম না। তো আল্লাহ তাআলা কাছে এই উত্তরটা কিন্তু পছন্দ হয়েছে। আল্লাহ আমরা নবীজি ফরমান মুসার জন্য উচিত ছিল মুসা আলাইহিস সালাম কইতে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন এই কথা না কইয়া মুসা আলাইহিস সালাম যে কইছেন আমি বড় আলিম, এই কথা আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে শুধু তুমি না, তোমার চেয়েও অনেক বিষয়ে আরো অনেক মানুষের বহুত কিছু জানা আছে। এবং এই ঘটনারে কেন্দ্র করিয়া দুনিয়ার মানুষের আরো অনেক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা লম্বা একটা ঘটনা বিস্তার করছেন। মুসা আলাইহিস সালাম কইছেন, হে মুসা, তোমার চেয়ে বড় আলেম আর একজন আছেন, যে অনেক বিষয়ে তোমার চেয়ে বেশি জানেন। তখন মুসা আলাইহিস সালাম ফরমাইলেন, আয় আল্লাহ, এই বড় আলিমের সাথে আমার সাক্ষাৎ করাই দেয়, আমি এর সাথে সাক্ষাৎ করতাম, আমি এর সাথে ইলম অর্জন করতাম। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা নিয়ম লিখে দিলেন, হে মুসা, তুমি যদি চাও এই বড় আলিমের সাথে থাকতে, এর কাছ থেকে এর ইলম তুমি নিতে চাও, তাহলে তোমার জন্য একটা ব্যবস্থা আছে। তুমি আজকে ইলম তলব বাড়ি যায়, তলবে ইলম, খুরুজ ফি তলবিল ইলম, তালিবে ইলম হল, ইলম তলবের জন্য বাড়ি থেকে বাইরে হওয়া লাগবে। তুমি বারো, হে মুসা, তুমি বাহির হও, তবে বাড়ি বাড়ি নিয়ম হচ্ছে তুমি তোমার সাথে একটা মাছ রাখবে, খাওয়ার জন্য নয়, এটা একটা আলামত। এই মাছ দিয়ে যখন তুমি যাইবাই, ইয়া মাজমাউল বাহরাইন, দুই সাগরের সঙ্গম স্থল, দুইটা সাগর এক জায়গায় যে জায়গায় জমা হয়েছে, ওই জায়গা গেলে দেখবা তোমার এই মাছটা মরা মাছ, তোমার ব্যাগটা কি লাফ দিয়ে পড়িয়া সাগর পড়ে যাইব, যে জায়গা মাছ বাহির হয়ে যাইব, ওই জায়গা কি বড় আলিমরে পাইবে। মুসা আলাইহিস সালামের কান খাদিমরা কইলা, إذ قال لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। আমার খাদিম, চলো, আমি ইলম তলবের জন্য বের হওয়া লাগবে, চলো আমার সাথে, তলবে ইলমের জন্য আমি দীর্ঘ সফর করা লাগবে। দীর্ঘ থেকে দীর্ঘ আমার সফর করা লাগতে পারে 1 মাস না 2 মাস না, হয়তো হইতে পারে 70 বছর পর্যন্ত লাগতে পারে। হুকুবা শব্দ ব্যাখ্যা 70 বছর থেকে 3000 বছর পর্যন্ত হুকুবার ভিতরে আছে। কেউ না, হুকুবা অর্থ হচ্ছে দীর্ঘ মেয়াদী। তালেবে ইলম যখন তলবে ইলমের জন্য বাহির হয়, তো এমন ভাবে ইস্তিহা নিয়ে বাহির হবে যে বিষয় আমি নিয়ত করি, সেই বিষয়ে যতদিন পর্যন্ত আমার অর্জন না হবে ততদিন পর্যন্ত আমি ইলমের লাইনে মেহনত করতে থাকবো। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, আর তার খাদিমরা বললেন, চলো আমার সাথে, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। মাজমাআল বাহরাইন যে জায়গার মধ্যে আছে দুইটা সাগর একত্রিত হইছে, ওই জায়গা না যাওয়া পর্যন্ত আমি আর থামবো না, চলো আমার সাথে। মাছ একটা লইয়া দুজন রওনা দিয়েছেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। দুজন রওনা দিয়েছেন। রওনা দিয়া মাজমাউল বাহরাইন যে দুই জায়গার সাগর একত্রিত হইছে, ঘটনাক্রমে ওই সাগরের নিকটে দুজনের একটু ক্লান্ত আইছে,
আর দুজন একটা পাথরে মাথা রাখিয়া দুজন শুয়ে গেছে, ঘুমাই গেছে। আর কোন সময় মাছ জিতা হইয়া লাভ দিয়া তার সাগরে পড়ে গেছে। সাগরে যে জায়গা পড়ছে এই জায়গাটা একটা সুড়ঙ্গর মতো হয়ে গেছে, চতুর্দিক থেকে আর পানি আর মিশেছে না, এইরকম হয়ে গেছে সুড়ঙ্গর মতো, শুরু বা পানি সুড়ঙ্গ। কিন্তু তারা দুজনে মাছের কথা বলে গেছে, দুজনে বলে গেছে। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। ঘুম থেকে উঠছে, উঠিয়া দুজন আবার রওনা দিয়া একটু জায়গা যাওয়ার বাদে মুসা আলাইহিস সালাম আরো বেশি ক্লান্ত হইছেন। মুসা আলাইহিস সালাম তার খাদিমকে ডাক দিয়া বলে, আমার খাদিম আতিনা গাদানা, নাস্তা নিয়ে যে নাস্তা নিয়ে বাইরে যে নাস্তা নিয়ে আসো, আজকে সফরটা বড় ক্লান্তিময়, বড় কষ্ট লাগছে। এর আগ পর্যন্ত অত কষ্ট লাগছে না, আর গন্তব্য পৌঁছার বাদে এই সময় আরো কিছু জায়গা অতিক্রম করছেন, এখন যত হাঁটুন খালি কষ্ট লাগে। মুফাসসিরে কেরামে ফরমায়েন যে সময় পর্যন্ত মুসা আলাইহিস সালাম তার মেইন গন্তব্য পৌঁছার চেষ্টা করছেন অত সময় কোনো ক্লান্তি নাই, আর গন্তব্য ছাড়িয়ে যে সময় আরো কিছু জায়গা অতিক্রম করছেন সাথে সাথে যত আগে যাবেন অত খালি কষ্ট লাগে, খালি কষ্ট লাগে। এটা মানজিলে মাকসুদ, আমার টার্গেট, উলামায়ে কেরামের টার্গেট, তালিবে ইলমের টার্গেট, মুসলমানের টার্গেট পর্যন্ত পৌঁছে কষ্ট হয় না, টার্গেট ফেল হয়ে গেলে ওই সময় কষ্ট লাগে। হযরত মুসা আলাইহিস সালাম ফরমাইনি, আমার খাদিম আতিনা গাদানা, নাস্তা নিয়ে আসো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। বড় ক্লান্তি লাগছে আমার। তখন এই কথা কোয়ার সাথে সাথে খাদিমের স্মরণ হয়ে গেছে। খাদিম উঠিয়া কইল, হে মুসা, ফালাম ইদা আওয়াইনা ইলা সাকরাতি, ওই পাথর যে পাথর আমরা হেলান দিয়ে ঘুমাইছিলাম, ওই পাথর ঘুমানোর সময় মাছটা তো আমরা ব্যাগটাকে লাফ দিয়া পড়িয়া সাগরে পড়ে গেছে। ওমা আনসানি ইল্লা শাইতান আন আযকুরা, শয়তানে আমার এই কথাটা ভুলে গেছে, আমি আপনারা যে কইতাম এই কথা আমি ভুলে গেছি, শয়তানে ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম ফরমাইলেন, ঠিক আছে, ইনো তো আমরা এই উদ্দেশ্যে বার হইছি না, অন্য কোনো জায়গা নাই, যে জায়গা মাছ আছে চলো ফিরিয়া ওই দিকে যাই। ফারতাদ্দা আলা আতারিহিমা কাসাসা, এখন যেদিক থেকে দুজন আইছেন ওই দিক থেকে আবার ভিতর দিকে রওনা দিছে। রওনা দিয়া দিয়া ওই জায়গা যে জায়গা মাছ গেছে ওই জায়গা খাইয়া দেখুন এক আল্লাহর বান্দা একটা কাপড় মুড়ো মাথার মাঝে দিয়া বসা আছে। মুসা আলাইহিস সালাম সালাম করছেন, সালাম করার সাথে সাথে হযরত এই মুসা আলাইহিস সালাম সালামের সাথে সাথে এই আল্লাহর বান্দা হইরা এই জমিনের মাঝে আমারে সালাম করে। তখন তার বলে, আমি মুসা। বলে, মুসা বনু ইসরাইল? বনু ইসরাইলের মুসা নেই? বলে, জি আমি বনু ইসরাইলের মুসা। তখন গিয়া দেখেন এই আল্লাহর বান্দা এই হইল হযরতে খাজির আলাইহিস সালাম, হযরতে খাজির আলাইহিস সালাম। আমরা কিছু মানুষ বুঝি শুদ্ধ উচ্চারণ খাজির, খাজির আলাইহিস সালাম বসা। মুসা আলাইহিস সালাম কইলা, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনার সাথে কতদিন থাকতাম, আপনারে যে আল্লাহ তাআলা ইলম দান করছেন সেই ইলমটাকে কিছু ইলম আমারে দান করুকা। আপনার দেওয়া আল্লাহর দেওয়া ইলম আপনার মধ্যে যা কিছু আছে ওটা কিছু ইলম আমি নেওয়ার জন্য আইছি, একটু মেহেরবানি করে আপনার সাথে আমারে থাকার সুযোগ কান দিবা। তখন খাজিরে ফরমাইল, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ আমি এক ধরনের মানুষ, তুমি আর এক ধরনের মানুষ, তুমি শরীয়তের নবী, আমি তাকবীনাতের নবী, তোমার এক পথ আমার এক পথ, আমার এগুলা গায়বী ভাবে অদৃশ্য ভাবে আমার কাছে আসে, এগুলা তোমার অনেক কিছু বুঝো আসবে না। কাইফা তাসবিরু বিমা লাম তুহিত বিহি খুবরা, তুমি আমার সাথে তাকিয়ে ধৈর্য ধরতে পারবে না, কিভাবে ধৈর্য ধরবে তুমি? কারণ তুমি আমার সামনে থাকলে, আমার সাথে চলাফেরা করলে এমন কিছু বিষয় হবে তুমি দেখবাই যেগুলা তোমার ধৈর্য ধরার মতো না। মুসা আলাইহিস সালাম, না আমি ধৈর্য ধরি, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমার ধৈর্যশীল থাকবেন। তো মুসা আলাইহিস সালাম বারবার যেন কইছেন, তখন হাজিরে, আচ্ছা ঠিক আছে, একটা শর্ত তোমার আমি তোমার সাথে দিলাম, শর্তটা হচ্ছে
যে তুমি আমার কোনো হাজর কোনো অভিযোগ করতে পারবে না। এই শর্ত যদি মানতে পারো তাহলে তুমি আমার সাথে থাকো। মুসা আলাইহিস সালাম ওই জমানার সবচেয়ে বড় নবী, এই জমানার আর কোনো নবী নাই, একমাত্র নবী, দুনিয়ার নবী মুসা উলুল আযম নবী, আল্লাহর দেওয়া পয়গম্বর জিবরিল আমিন তার সাথে আওয়াজ করেন, যার সাথে আল্লাহ তাআলা কথোপকথন করেন। এত বড় নবী ইলম তলবের জন্য বাহিরে গেছেন, এক বড় মানুষের পিছনে লইলেছেন, আর কইরা আপনি যেভাবে কইবা আপনার সাথে আমি কামনা শর্ত কি তাহলে শর্ত দেওগা, বলে শর্ত হচ্ছে আমার কোনো কাজের উপরে কোনো আপত্তি করতে পারতাই না। ঠিক আছে, আমি আপনার শর্ত মানলাম। যদি শর্ত মানো তাহলে চলো আমার ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা বিসাফিনা। দুজন চলতে আছে নদীর পাড়ে দিয়া, দুজনের মাঝে 13টা নৌকা তো আর নাই, মুসাফির মানুষ নৌকা কান থাকে, নদীর পাড়ে দিয়ে দুজন চলতে আছেন। এক সময় দেখলাম হঠাৎ একটা নৌকা তার সামনে আছে। মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মাঝি ভাই আমাদেরকে একটু পার করিয়া দেও। তখন মাঝি সাহেব, মাঝি কিন্তু এই যে এই দুজনের মাঝখানে মুসারে কিন্তু মাঝি ছিল না, এ ছিল খাজির নামে এই মানুষটা ছিল। খাজির এই নবী না ফেরেশতা না অন্য কোনো মানুষ, এই ব্যাপারে অনেক মতভেদ মানে সেদিকে যাইলাম না। তো খাজির আলাইহিস সালাম এখনো জীবিত আছেন কিনা এটা নিয়েও মতভেদ আছে। এক বড় আল্লাহর অন্য জাতের এক নবী তকবিনাতুল নবী পাওয়া যায়। আল্লাহ তাআলা সামনে ঘটনা কইলে আপনার কাছে আরো পরিষ্কার হবে। হযরতে খাজির এবং মুসা দুজন চলতে আছেন, মাঝি দেখার পরে নৌকা দেখার পরে দুজনে আবেদন করলাম, তখন মাঝি খাজির আলাইহিস সালামের সিনে হিসাবে হে বিনা দেখা হইলো ঠিক আছে আমি আপনাদের পার করে দিই। দুজন নৌকা উঠলো, নৌকা টুটিয়া আরো মানুষ আছেন নৌকা টুটিয়ে নিশ্চয় আলে নৌকা ওপারও যাইতো গিয়া হযরত খাজির আলাইহিস সালামে ওই সময় কইরা নৌকার সামনে নৌকার উপরে হাদিসও আছে কথা তোরা নয় আটটা বিধি ঘটনা হাদিসের মাঝে বুখারী কয়েকবার আছে, কয়েকটা বাপ এই হাদিস দিয়ে নাম বুখারী বানিয়েছে, লম্বা হাদিস নবী আলাইহিস সালাম ঘটনা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। এই ঘটনা এই সময় নৌকা পাড়ে যাওয়ার সময় একটা চড়ুই পাখি পানি খাইতে আছে, নৌকার গলই ছুঁয়া চড়ুই পাখি নৌকা নদীর পানি খাইছে। হযরতে খাজিরে ফরমাইলেন, হে মুসা এই চড়ুই পাখি সাগর মুখ দেওয়ার পরে যতটুকু পানি উঠছে তোমার এবং আমার ইলম একত্রিত করার বাদে আল্লাহর ইলমের সামনে এই চড়ুই পাখির চুটোর পানির চেয়েও আরো কম। এত বেশি ইলম কার? ওকে সাবো কার ইলম? আল্লাহ তাআলার ইলম। আল্লাহর ইলমের সামনে তোমার যত ইলম শরীয়তের ইলম আর আমার যত পীরের ইলম সারা ইলম হচ্ছে ওই চড়ুই পাখির পানির মতো, মুখের পানির মতো, এত কম আমরার ইলম। যাই হোক তুমি আমার সাথে আইছো ইলম অর্জনের জন্য, থাকো আমার সাথে। রওনা দিয়েছেন, নৌকা যে সময় পারো লাগে যেত, হযরতে খাজির আলাইহিস সালামের নৌকার একটা তক্তা কান হাতের একটা অস্ত্র দিয়ে তাকে একটা তক্তা বাংলা, বাঙ্গার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তো কত রাগওয়ালা নবী, আপনারা সবার জানা আছে। মুসা আলাইহিস সালাম উঠে ফরমাইন, আপনি এই কাম থাকি থাকো না, লাকাদ জিকা শাইআন ইমরা, বড় জঘন্য এবং মারাত্মক কাম করলা। যেই মাঝিটা যেই নৌকাওয়ালার মালিকে আমরা বিনা দেখায় বিনা বাড়ায় সেবা পার করে দিলেইতে আছে, তার নৌকাটা আপনি ভাঙিয়ে দিলা, আশ্চর্য কাম করলা আপনি। যেই নৌকা দিয়ে তার পরিবার চালাইতে আছে এই নৌকা ভাঙিয়ে দিলা আপনি, আমরাও ডুবাইবা তারেও ডুবাইবা, তার পরিবারটা কত কষ্টের মাঝে পড়ব। মুসা আলাইহিস সালাম এই সময় অভিযোগ করছেন, হযরতে খাজির রহমান, আমি কি তোমার আগে কইছি না তুমি আমার কোনো কাজে অভিযোগ করতে না? আল ইন্নাকা লাকাল আলাম আকুল্লাকা ইন্নাকা লাম তাস্তাতিআ মা'য়া সাবরা। হে মুসা আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে থাকলে ধৈর্য ধরতে পারতে নাই? আমি তোমার এক শর্তে আনছি আমার সাথে যে কোনো অভিযোগ করতে না। এই তোমার প্রথম অভিযোগ। মুসা বলল, মাফ চাই, আমি ভুলে গেছি, আমি যে শর্ত করলাম শর্তের কথা আমি ভুলে গেছি, আর আমি কোনো আপত্তি করতাম নাই। নৌকা থেকে উঠছে, উঠিয়ে যাইরা যাওয়ার সময় অনেক কিছু ঘুরতেন যে খালা ফেলাইরা হযরতে খাজির আলাইহিস সালাম একটা গরু তার মাথার ধরছেন, ধরে এমন ভাবে মারছেন তার হাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানুষটা বাচ্চাটা মারা গেছে। ওকে যাই মুসা আলাইহিস সালাম কত করে গান লিখলেন, মুসা আলাইহিস সালাম আরো লাগান নিত। এখন ওই লাকাদ জিকা শাইআন নুকরা, এত মারাত্মক কাজ আপনি করলাম, কি কাম করলাম?
আপনি এই কাম করলেন, তাই আগের শর্ত বলি যায়, কারণ এই সমস্ত কর্মকাণ্ড দেখার পরে একজন নবী সহ্য করার মতো না, নবী সহ্য করার মতো না। একটা নিরপরাধ শিশু ঈদের আলাইহিস সালামে আমরা তো পারতাম না, আর মুসা নবী কিভাবে পারবা সহ্য হয়? এর পিছনে যে রহস্য যেগুলো আছে এটা তো মুসা জানবে না, এটা এই খিজিরে জানে। এই সময় মুসা আলাইহিস সালামের দ্বিতীয়বার অভিযোগ করছেন। অভিযোগ করার সাথে সাথে খিজিরে ফরমায়, হে মুসা, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি শর্তে তোমারে আমার সাথে আনছি, আমার কোনো কাজ অভিযোগ করতে পারতাই না, কেন তুমি অভিযোগ করলা? বলে ঠিক আছে, আমি আবারও মাফ চাই, দয়া করে আমারে আর আমার শরমখান দইবে না। এই শেষ 3 নম্বর বার যদি আমি আর অভিযোগ করি তাহলে আপনার কাছে আমার বিদায় দিন। রওনা দিছি। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা। একটা গ্রামের পিছনে, এই গ্রামের পরিবেশ হইল তাফসীর কিতাবে লেখা, এই গ্রামবাসী যেই সময় রাইট হয়ে যায় তারা গ্রামের যে প্রধান গেট আছে গেটটা বন্ধ করে দেয়। বাইরে থেকে কোনো মানুষ ভিতরে ঢুকতে পারে না, ভিতর থেকে বাইরে কোনো মানুষ যেতে পারে না। যখন তারা রাত্রে এখন মুসাফির মানুষ মারা যাইবা, মুসা এবং খাজির দুজনে আবেদন করলো আমরা ভিতরে ঢুকার সুযোগ দাও। বলে না, এটা আমরা দেশের আইনের বিরুদ্ধে, আমরা গ্রামের আইনের বিরুদ্ধে, আমরা আপনারা ভিতরে ঢুকতে দিতাম না। এটা ঠিক আছে, আমরা মুসাফির মানুষ, একটু মেহমানদের আমরা করেন, এইটাও আমাদের পক্ষে সম্ভব না। মুসা এবং হাজির দুজন গেইটের পারে সারা রাত যাপন করলেন। দিনের বেলায় মুসা এবং হাজির হাঁটতে আসেন, দেখলাম এই গ্রামের একটা ওয়াল দশিয়া পড়ে যেত, একটা ওয়াল পড়ে যায়, সুজাক একটা ওয়াল আছে ওটা পড়ে যায়। তখন যখন হযরতে হাজী মুসা যখন হাজির আলাইহিস সালামে ওই গ্রামের ওয়ালটা তাই নিজে কষ্ট করিয়া সময় দিয়া অর্থ ব্যয় করিয়া ওই ওয়ালটা তাই ঠিক করে সংশোধন করিয়া মুসা 3 নম্বর অভিযোগ করল। তার আগের শর্ত বলেছেন 3 নম্বর অভিযোগ, যে গ্রামের মানুষের তারা গ্রামে ঢুকতে দিল না, যে গ্রামের মানুষ আমরা কোনো মেহমানদারি করলো না, এমন গ্রামের মানুষের তুমি ওয়াল ঠিক করিতে রায় কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া, চাইলে তো কিছু টাকার বিনিময়ে আপনি করতে পারেন, যে টাকা দিয়ে নাস্তা করার মতো ব্যবস্থা হয়। এই সময় 3 নম্বর অভিযোগ করেন। সাথে সাথে হযরত হাজির ফরমান, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, হে মুসা, তোমার শর্ত সাপেক্ষে আমার সাথে তোমার আমার সাথে আনিসলাম 3 বার শর্ত লঙ্ঘন হয়েছে, এখন তুমি আমার সাথে আর থাকতে পারো না। বুঝাতে একটা করে তাহলে 3টা ঘটনা ঘটছে, 3 ঘটনাতে ব্যাখ্যা দিলাম। 1 নম্বর ঘটনাতে নৌকার ঘটনাতে ঘটাইছেন, নৌকা ভাঙিলাম কেন? أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। হে মুসা, তুমি জানো না, আমি জানি, আল্লাহ তাআলা আমার জানিয়ে দিয়েছেন এই নৌকার মালিক যে আছে এটা গরিব মানুষ। আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিন, কিছু মিসকিন হল এই নৌকার ভাড়া দিয়া, এই নৌকার খেওয়ার টাকা দিয়া কিছু মিসকিন হল চলাফেরা করেন। দেশের বাদশা ঘোষণা দিছে, এই দেশ এই নৌকায় নদীর মাঝে তো ভালো ভালো নৌকা আছে, সব নৌকা হে নিবে। যে বাদশা ঘোষণা দিছে ভালো যত নৌকা আছে, বাদশার পুলিশে গিয়া সব ভালো নৌকা তারা নিতে গিয়ে ওখানে ঘোষণা দিছে। আমি দেখলাম এই নৌকা যদি বাদশা ইয়া দেবে পালা তাইলে নিব গিয়া, ও এর দেয় আমি এটা কিছু বাঙ্গিয়া দিলাম, এই বাঙ্গায় যেন হে চোখটা আর একটা মানলে ঠিক হয়ে যাইব, কোন জিনিস কি ডিবা দিলে ঠিক হয়ে যাইব, তার চলার বুঝ হইব, বাদশায় নিত না, পুলিশে নিত না, এটা বাঙ্গা একটা পরিবার চলতো। বলছে আমি এটা দোষ করলাম, বলে না এখন তো ঠিক করছে। বলে যে বাচ্চা যেটা মাল্লা, এটা মাল্লা কেন? বলে বাচ্চা যেটা আম্মাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই বাচ্চার মা বাপ 2জন মুমিন আছে, তার মা বাপ বড় বালা মানুষ, কিন্তু বাচ্চা এটা আল্লাহ তাআলা মানে জানাইছে এটা ভবিষ্যতে যদি থাকে দুনিয়ায় এটা একটা গুন্ডা সান্ডা হইব, এটা মানে মা বাবার বদনাম হইব। আল্লাহর অর্ডারে আমি এর শেষ করে লেছি, এর যদি মারি নাই আল্লাহ তাআলা আরেকটা সন্তান দান করবে। এটা করছি আমি আমার অর্ডারে নাই, আল্লাহর হুকুমে। তুমি কেন জানো? এটা আমি জানি না। তখন তাফসীরের কিতাবে লেখা, আল্লাহ তাআলা এই সন্তান মারার পথে আল্লাহ তাআলা এই 2জন মা বাপরে এমন এক মেয়ে সন্তান দান করছেন, যেই মেয়ের বড় কয়েকজন নবী আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ।
দুই নম্বর ঘটনার ব্যাখ্যা। তিন নম্বর ঘটনা, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন। আমি ও আয়াতটা পড়েছিলাম। আর যে ওয়াল আমি ঠিক করছি তুমি জানো না হে মুসা, আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, দুই ইতিম বাচ্চার এই ওয়ালটা হচ্ছে দুই ইতিম বাচ্চা। আম্মাল গুলাম আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই ওয়ালের নিচে তারার মা বাপর রাখিয়ে দেওয়া কিছু খাজানা, কিছু দনবান্ধা। ওয়ালিটা যদি ভাঙি যায় তাহলে বিক্রর মাল বাড়িয়ে যাইব, আর যে কোনো পদর মাপ রাস্তার মানুষে নিব গিয়া তখন এই এতিম শিশু বাচ্চা তো এ পাইতো না। ওয়াল ঠিক করে দিলে তারা যে সময় বুঝতে আর হইব, যদি ওই সময় পড়ে যায় কোনোদিন তখন নিজে নিজের হাতে সম্পদটা পাইব। আর এই কাম আল্লাহ তাআলা আমার যে বড়াইরা কারণ হচ্ছে ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতা মাতা দুজন বড় নেক আমলওয়ালা আসলা, আমলদার আসলা। মুফাসসিরিনে কেরামে ফরমায় বাপ এবং মা পিতা মাতা আমলওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা এতিম বাচ্চার সন্তানের হেফাজত করতে আছেন, তার মালের হেফাজত করতে আছেন। এখান থেকে শিক্ষা হচ্ছে আমার সম্পদ, আমার বাচ্চার সম্পদ এবং রক্ত নইব যদি আমি আমলদার হই। ওয়া কানা আবুহুমা সালিহা, পিতামাতা দুজন নেক আমলওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সম্পদের হেফাজত করতে আছেন। বাচ্চা যদিও এতিম হইতে পারে কিন্তু আল্লাহ তাআলা তো এতিম না। বাচ্চা যদিও কিছু হইতে না পারে কিন্তু বাচ্চার রব তো আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন। ওয়ার ধ্বংস হওয়ার কারণে যদি মাল নষ্ট হয়ে যায় এই বাচ্চা কার কাছে যাইবে? এই জন্য আল্লাহ তাআলা ফরমায় এই বাচ্চার সন্তান, এই বাচ্চার মালের হেফাজত করার জন্য খিজির আলাইহিস সালামের মতো মানুষ দিয়া, বড় ওলি দিয়া আল্লাহ তাআলা যে মালের হেফাজত করছেন।